আলিম 26-এর সকল শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি ইসলামের সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন শুরু করছি বোর্ড পরীক্ষার 100% কমন উপযোগী সাজেশন অ্যান্টিবায়োটিক আইসিটি তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যেহেতু এই সাবজেক্টটি সৃজনশীল, সুতরাং কোনো টিচারের পক্ষে বা কোনো সাজেশন কোম্পানির পক্ষে ফিক্সড কোন এমসিকিউগুলো আসবে, কোন সিকিউগুলো আসবে বলা কখনোই সম্ভব না। আমার পক্ষে সেটা বলা সম্ভব না। যদি আমি বলি এই 200 এমসিকিউ পড়েন, কমন চলে আসবে, আসবে না, রেয়ার কিছু আসতে পারে। আমি যদি বলি এই 50টা সিকিউ পড়েন, কমন চলে আসবে, আসতে পারে, কম, রেয়ার, ফুলফিল আসবে না। কোনো টিচারের সরাসরি এমসিকিউ সাজেশন, কোনো টিচারের সরাসরি সিকিউ সাজেশন থেকে আপনারা দূরে থাকবেন। কি করতে হবে? যেই সাবজেক্টগুলো সৃজনশীল সেগুলো আমাদেরকে কম্প্যাক্ট প্রস্তুতি নিতে হবে। মূল বইয়ের বেসিক কনসেপ্ট বা ওই টপিক ভিত্তিক আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর যেহেতু আইসিটিতে আমাদের 3টা চ্যাপ্টার রয়েছে যেখানে আমাদেরকে এক্সপ্রেশন করতে হয়, অঙ্ক যেটাকে আমরা বলি, শিখতে হয়, সুতরাং ওই টপিকগুলো না শিখলে তো আপনি আসলে ওই টপিকের কোনো কোশ্চেন আনসার করতে পারবেন না। তো আমি আপনাদেরকে যে সাজেশনটা দিচ্ছি, ইনশাল্লাহ এখান থেকে আপনার 100% কমন পাবেন। কিন্তু আমি বলছি না এই এমসিকিউগুলো পড়েন, আমি বলছি না এই সৃজনশীলগুলো পড়েন। আমি কি বলছি যে বোর্ড পরীক্ষায় যেই কনসেপ্ট থেকে যেই টপিক থেকে সৃজনশীল আসে এবং এমসিকিউ আসে, আমি আপনাদেরকে সেই টপিকগুলো দেখাবো ইনশাল্লাহ। এই টপিকগুলো ভালো করে পড়লে আপনারা 100% সিকিউ এবং এমসিকিউ কমন পাবেন। অনেকে এসে বলবেন যে এরকম সাজেশন দেওয়ার মানে কি? এর বাইরে সাজেশন দিতে পারবে কে? যে দিবে সে আসলে আপনার ক্ষতি করতে চায়। কখনোই ফিক্সড 200 এমসিকিউ দিলে কমন পড়বে না, রেয়ার কয়েকটা পড়তে পারে। কখনোই 50টা ফিক্সড সৃজনশীল দিলে কমন পড়বে না, 2-একটা রেয়ার পড়তে পারে। এরপরও আমি কিন্তু আমার পেইড ব্যাচে এবং আপনাদের যে ফ্রি গ্রুপটা আছে সেই গ্রুপে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ দিব। আপনারা আমাদের গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন। চলেন শুরু করি। কোন কোন কনসেপ্ট থেকে কোশ্চেন আসবেই, কোন কোন কনসেপ্ট থেকে কোশ্চেন আসবেই ইনশাল্লাহ এই কনসেপ্টগুলো, এই টপিকগুলো ভালো করে শেষ করলে 100% এই টপিকগুলো থেকে আপনারা কোশ্চেন পেয়ে যাবেন। আসেন, প্রথমে হচ্ছে প্রথম অধ্যায়, চ্যাপ্টার নাম্বার 1। আমরা জানি আইসিটিতে মোট চ্যাপ্টার হচ্ছে 6টা। আমরা শুরুতে নিয়ে আসলাম চ্যাপ্টার 1। এখানে পড়বেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বলি কি এআই। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমি 3 স্টার বলছি। এখান থেকে কোশ্চেন টানবেই টানবেই। রোবোটিক্স এটাও পড়বেন, বায়োমেটিক্স এটা 2 স্টার, এখান থেকে কোশ্চেন টানবে। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটাও হচ্ছে 3 স্টার, এটাও 3 স্টার। ভার্চুয়াল রিয়েলিটি এটা 2 স্টার। ঠিক আছে, যে টপিকগুলো নিয়েছে সবগুলো ভালো করে দেখবেন। আশা করছি আগে থেকে পড়া আছে। আপনি যদি এসে দেখেন যে পরীক্ষার একদিন আগে থেকে পড়া শুরু করব, সাজেশন ভিত্তিক পড়বো, এটা কখনো পড়াশোনার মূল মানদণ্ড নয়। যারা এই ধারিত স্টুডেন্ট আছেন তারা আমার সাজেশন থেকে দূরে থাকবেন। হ্যাঁ, আপনি অন্যান্য সাবজেক্টে যেগুলো সৃজনশীল না সেগুলো আমার সাজেশন থেকে 100% কমন পাবেন, সেটা পেয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা সেটা জানেন। আমাদের সাজেশন থেকে 100% কমন আসে। কিন্তু যেগুলো সৃজনশীল সেই ক্ষেত্রে আমরা কি বলবো? সরাসরি সাজেশন না দিয়ে আমরা টপিক বলবো যে এই টপিক থেকে আসবে, সেটা আমি করছি। ভার্চুয়াল রিয়েলিটি পড়বেন, বায়ো ইনফরমেটিক্স পড়তে পারেন, এবং ন্যানো টেকনোলজি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমি যেগুলো 3 স্টার করেছি এগুলো খুব বেশি করে পড়বেন, এগুলার আদ্যপান্ত সব পড়বেন, পোস্টমার্টাম করে পড়বেন, এবং এগুলার উপরে আসা বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করবেন। ঠিক আছে প্রিয় ভাই বোন, চলেন চ্যাপ্টার নাম্বার 2। সেকেন্ড চ্যাপ্টারে আমরা কি নিচ্ছি? অল্প কয়েকটা নিয়েছি এখানে। ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড। ঠিক আছে, এইটা আমি 95% বলছি, এটাকে 90% বলছি। ফাইবার অপটিক্যাল কেবল এটা 100% আসার মতো। ফাইবার অপটিক্যাল কেবল ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এই দুইটার পার্থক্য পড়বেন টেবিল আকারে। দেখবেন আপনাদের যে কোনো কোম্পানির বইতেই টেবিল আকারে ওয়াইফাই ওয়াইম্যাক্সের বৈশিষ্ট্য এবং পার্থক্য, হ্যাঁ, বৈসাদৃশ্য এগুলো দেওয়া আছে, পড়বেন। ঠিক আছে, নেটওয়ার্ক টপোলজি 100% এইখান থেকে কোশ্চেন আসবেই। নেটওয়ার্ক টপোলজির সুবিধা, অসুবিধা এবং ব্যবহার। ঠিক আছে, যেমন বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি। টপোলজি কেন্দ্রিক একটা কোশ্চেন আসবে, আপনাকে টপোলজি একদম এ টু জেড ভালো করে পড়তে হবে। রাউটার, সুইচ এবং হাব এই যে কোনো একটা টানতে পারে, যে কোনো একটা টানতে পারে। আর এখানে ল্যান, ম্যান, প্যান এইগুলার পারস্পরিক যে বৈসাদৃশ্য, পার্থক্য বা বৈশিষ্ট্য, এগুলো থেকে কোশ্চেন কিন্তু খ নম্বর, গ নম্বর টানতে পারে। এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়। যা টপিক দিচ্ছি এই টপিকগুলো আপনার যেই কোম্পানির বই থাকুক না কেন সেই কোম্পানির বই থেকেই পড়বেন। যদি কারোর অক্ষরপত্র থাকে সেটা খুব ভালো, মুজাম্মেল স্যারের বইটাও ভালো। ঠিক আছে, মাহবুর রহমানের বইটাও ভালো। এই 3টে বই সবচেয়ে বেশি চলে আর কি। এবার আসেন 3 অধ্যায়। আমরা 3 অধ্যায়কে 2টা সেক্টরে ভাগ করছি, 3.1 এবং হচ্ছে 3.2। আগে আসেন 3.1। 3.1 চ্যাপ্টার 3.1, এখান থেকে কী করবেন? রূপান্তর শিখবেন। রূপান্তর বলতে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্ট। আগে বেসিক শিখবেন, ইতিহাস কি, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা কি, এগুলোর বেসিক কিছু কনসেপ্ট আগে শিখবেন। শেখার পরে রূপান্তর, এক সংখ্যা থেকে আরেক সংখ্যা রূপান্তর, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এরকম আর কি রূপান্তর, পরস্পর ট্রান্সমিশন, এগুলো শিখবেন। রূপান্তর থেকে এমসিকিউ, সিকিউ,
নিশ্চিত আসবে। রূপান্তর থেকে এক সংখ্যা পদ্ধতি হতে অন্য সংখ্যা পদ্ধতির রূপান্তর অবশ্যই কোশ্চেনে আসবে। বাইনারির যোগ বিয়োগ ভাগগুণ, আমি শুধু যোগ লিখেছি, মিস্টেক হয়েছে, যোগ বিয়োগ ভাগগুণ এগুলো একেবারে সহজ। যারা নিয়মিত ক্লাস করে বা একটু পাংচুয়াল তাদের জন্য এগুলো কোনো বিষয়ই না। আইসিটি একেবারে পানি সাবজেক্ট একটা। যারা আমার পেইড ব্যাচ আছেন তারা জানেন আইসিটি কতটা সহজ, যারা আমার কোচিং সেন্টার করেন তারাও জানেন আইসিটি একেবারে সহজ চ্যাপ্টার। আচ্ছা, নর এবং ন্যান গেটে বাস্তবায়ন, সরি এটা 3.2 এর, এটা 3.2 এর, এটা কিন্তু 3.2 এর। হ্যাঁ, নর এবং ন্যান গেটের বাস্তবায়ন একদম 100% এই কনসেপ্ট থেকে একটা কোশ্চেন আসবেই। আপনাকে সমীকরণ দিয়ে রাখবে অথবা গেট দিয়ে রাখবে অথবা হচ্ছে যে কোনো সত্যক সারণী দিবে, দিয়ে বলবে ন্যার অথবা ন্যান গেটে বাস্তবায়ন করতে বলবে বা সার্বজনীন গেটে বাস্তবায়ন করতে বলবে। এটা কিন্তু 3.2 এর জন্য 100% গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আপনাকে কি দিবে? সত্যক সারণী। কি দিবে? চিত্র বা গেট বা হচ্ছে একটা ফাংশন বা একটা লজিক্যাল সার্কিট দিয়ে বলবে ওই লজিক্যাল সার্কিট বা ওই চিত্র বা ওই সমীকরণকে আপনার কি বলবে? সার্বজনীন গেটে বাস্তবায়ন করতে বলবে। আর সার্বজনীন গেট কোনটা? নর এবং ন্যান। আবার আলাদা করে বলতে পারে নন গেটে বাস্তবায়ন করো, আলাদা করে বলতে পারে ন্যান গেটে বাস্তবায়ন করো, নর গেটে বাস্তবায়ন করো, এরকম বলতে পারে। তার মানে এই কনসেপ্ট নর গেট, ন্যান গেট বা সার্বজনীন গেটে বাস্তবায়নের এই কনসেপ্টটা ভালো করে পারতে হবে। এইটাও মৌলিক গেটে বাস্তবায়ন বা মৌলিক গেটের বিশেষ ধারণা, বেসিক কনসেপ্ট, এটাও কিন্তু 3.2 এর, এটাও 3.2 এর। এইটা আমি 99% বলছি, এখান থেকে কোশ্চেন টানতে পারে। 2 এর পরিপূরক, এটা কিন্তু 3.1 এর, এটা 3.1 এর, এইটাও 100% গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তাহলে মাত্র 3টা কনসেপ্ট নিয়েছি প্রিয় ভাই বোন, 3টা কনসেপ্ট নিয়েছি। একটা হচ্ছে রূপান্তর, বাইনারি যোগ বিয়োগ ভাগগুণ, আর একটা হচ্ছে 2 এর পরিপূরকের মাধ্যমে যোগ, 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ, 2 এর পরিপূরকের মাধ্যমে মানে পার্থক্যকরণ। এই 3টা কনসেপ্ট নিয়েছি 3.1 থেকে। আর এই দুটো 3.2 এর, এখানে চলে এসছে। চলেন এবার 3.2 এ যাই। 3.2 এ কি? সত্যক সারণী থেকে সমীকরণ করা, ঠিক আছে, ফাংশন বা এক্সপ্রেশন করা, সমীকরণ বা চিত্র থেকে সত্যক সারণী করা। মানে এক কথায় এই কয়টা জিনিস আপনাকে শিখতে হবে, ঠিক আছে, এই কয়টা জিনিস আপনাকে এক্সপ্রেশন করতে হবে। এটা হচ্ছে সরলীকরণ, ঠিক আছে, সরলীকরণ খুব সহজ জিনিস। এরপরে কি? সত্যক সারণী, ঠিক আছে। এবার কি? সার্কিট এবং কি সমীকরণে কনভার্ট, যে কোনো চিত্র থেকে। এই চারটা জিনিস আপনাকে এক্সপ্রেশন করতে হবে, সরল করতে পারতে হবে, যে কোনো সমীকরণে সরল করতে পারতে হবে, সত্যক সারণী করতে পারতে হবে এবং যে কোনো কিছু থেকে যে কোনো কিছুতে যেতে পারতে হবে। মনে করেন সরল দেওয়া থাকবে, আপনাকে সমীকরণ দেওয়া থাকবে, আপনাকে বললো যে সত্যক সারণী করতে, সেটাও বলতে পারে। সমীকরণ দেওয়া থাকলে আপনাকে সার্কিট তৈরি করতে বলতে পারে। এই চারটা জিনিস পরস্পর কম্পেয়ার করে আপনাকে শিখতে হবে। আসেন লজিক চিত্র থেকে সমীকরণ, যেটা ওখানে বললাম আর কি, এই যে নর এবং ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা যে কোনো গেটকে, এই যে চারটা জিনিস, হয় সরল অথবা সত্যক সারণী অথবা সার্কিট অথবা সমীকরণ, এর যে কোনো গেটের যে কোনো সরল, যে কোনো সত্য সারণী, যে কোনো সমীকরণ, যে কোনো কিছুই আপনাকে নর এবং ন্যান গেট তথা সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলতে পারে। এবার আসেন হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এই ছিল আমাদের 3.2। এবার আসেন 4 অধ্যায় তথা HTML। HTML এর বেসিকটা খুব ভালো করে পড়তে হবে, কারণ HTML এর বেসিক থেকে কিন্তু খুব কোশ্চেন আসে। সৃজনশীলের ক এবং খ বেসিক থেকে আসে। এরপরে ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইট যত প্রকার তার প্রকারভেদের প্রত্যেকটা প্রকারের বৈশিষ্ট্য। কারণ আপনার উদ্দীপকে একটা কোম্পানির নাম দিবে যে রহিম সাহেবের একটা কোম্পানি, সেই কোম্পানির অমুক একটা নেটওয়ার্ক মাধ্যমে বা অমুক একটা ওয়েবসাইট তৈরি করেছে, ওই ওয়েবসাইটের এমন এমন সমস্যা দেখা দিচ্ছে। এবার ঘ নম্বরে যেয়ে বলবে যে ওই রহিম সাহেবের কোম্পানির জন্য তুমি কোন ওয়েবসাইট বা কোন প্রকার ওয়েবসাইটকে সাজেস্ট করবে, বা ওই ওয়েবসাইটের পরিবর্তে রহিম সাহেবের কোন ওয়েবসাইট করলে তার সুবিধাজনক হতো, এরকম আর কি। তো যদি আপনি এই ওয়েবসাইটগুলোর প্রকারভেদ এবং কোন ওয়েবসাইটের কি সুবিধা অসুবিধা না জানেন, স্ট্রাকচার না জানেন, তাহলে কিন্তু আপনি আনসার করতে পারবেন না। তাহলে ওয়েবসাইটের প্রকারভেদ এবং তার বৈশিষ্ট্য, ঠিক আছে, সুবিধা অসুবিধাগুলো আপনাকে জানতে হবে। এবার ট্যাগ, HTML এর ট্যাগ এবং অ্যাট্রিবিউট, যেগুলো দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করি, ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন করি, HTML এর ট্যাগ এবং অ্যাট্রিবিউট। এইবার HTML এর ট্যাগ অ্যাট্রিবিউট জানার পরে আপনি 4টা জিনিস শিখবেন। অঙ্ক বা এক্সপ্রেশন যেটাকে বলি, HTML এর অঙ্ক যেটা আমরা খালি বাংলায় বা খাঁটি বাংলায় বলি, সেটা হচ্ছে HTML এর অঙ্ক বা এক্সপ্রেশন যেগুলো করবেন, যে অঙ্কগুলো শিখবেন, ইমেজ সংযোজন করা শিখবেন, ছবি অ্যাড করা শিখবেন, ফটো অ্যাড করা শিখবেন ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটের টেবিল একেবারে 100% কমন, ওয়েবসাইটে টেবিল তৈরি করা, ওয়েবসাইটে টেবিল তৈরি করার কোড, ইমেজ সংযোজন করা বা ইমেজ সেট আপ করার কোড, HTML কোড, লিস্ট তৈরি করা, 3 প্রকার লিস্ট আছে, ঠিক আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট, 3 প্রকার লিস্ট তৈরি করার কোড, এবং টেক্সট ফরম্যাটিং, সকল প্রকারের টেক্সট, আঁকাবাঁকা টেক্সট,
সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, বোল্ড, যত প্রকার টেক্সট আছে এই 4টা জিনিস শিখলে ইনশাল্লাহ গ ঘ আনসার করতে পারবেন। বা HTML এর অঙ্কগুলো শেষ। কি? টেক্সট ফরম্যাটিং, লিস্ট তৈরি করা, টেবিল তৈরি করা, ইমেজ সেট আপ করা। এই ছিল 4 নম্বর অধ্যায়। চলেন পরবর্তী 5 অধ্যায়। যারা দুর্বল স্টুডেন্ট, HTML মানে আইসিটিতে দুর্বল, তারা এই অধ্যায়টা স্কিপ করবেন, করার দরকার নাই। যদিও এখান থেকে 2টা সিকিউ চলে আসার সম্ভাবনা। আর যারা মোটামুটি ভালো এই চ্যাপ্টার করেছেন তারা এখান থেকে এগুলো দেখবেন। এই চ্যাপ্টার আসলে সাজেশন দেওয়া খুব মুশকিল, এখানে খুব কঠিন চ্যাপ্টার। আইসিটির সবচেয়ে কঠিন চ্যাপ্টার হচ্ছে এইটা। বিভিন্ন স্তরের ভাষা বেসিক থেকে পড়বেন, বিভিন্ন স্তরের ভাষা এবং অনুবাদক প্রোগ্রাম, অ্যাসেম্বলার, তাই না, এরকম আপনারা পড়েছেন। অনুবাদক প্রোগ্রাম, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, মানে এই টপিকগুলো, এই কনসেপ্টগুলো আপনাকে পারতেই হবে। বেসিক থেকে পড়তে হবে এইটা, বিভিন্ন স্তরের ভাষা এবং সেগুলোর প্রজন্ম এবং অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার, ঠিক আছে, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, এগুলার বৈশিষ্ট্য, এগুলার গুণ, এগুলার প্রজন্ম, এগুলো আপনাকে পড়তে হবে বেসিক থেকে। আর এক্সপ্রেশন যদি বলেন, অঙ্ক যদি বলেন, তাহলে অ্যালগরিদম করতে পারতে হবে, ফ্লোচার্ট করতে পারতে হবে যে কোনো এক্সপ্রেশনের, যে কোনো ধারার, যে কোনো কিছুর, এবং সি প্রোগ্রাম করতে পারতে হবে। এই ছিল 5 অধ্যায়। যারা দুর্বল তারা 5 অধ্যায় স্কিপ করতে পারেন। এবার আসেন চ্যাপ্টার নাম্বার 6। খুবই সহজ এবং ছোট একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 6 খুবই সহজ এবং ছোট একটা চ্যাপ্টার, ঠিক আছে। একেবারে একদিনই ক্লাস করে বা 2 দিনই ক্লাস করে আমাদের পেইড বেসে সবাই শিখে গেছে এইটা। চ্যাপ্টার 6, ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট। বেসিক পড়বেন, কারণ বেসিক থেকে সৃজনশীল ক খ আসবে। আর শিখবেন 3টা জিনিস: ডেটা টাইপ 95%, রিলেশন 95%, এসকিউএল 90%। তার মানে এটা থেকে কোশ্চেন আসবেই, এটা মাঝে মধ্যে দিতে পারে। এসকিউএলটা একটু কঠিন, রিলেশন একেবারে সহজ জিনিস, ডেটা টাইপ একেবারে সহজ জিনিস। তার মানে এই 2টা ভালো করে পড়বেন। এইটা যদি পারেন আগে থেকে তাহলে একটুখানি দেখবেন আর বেসিক পড়বেন, ইনশাল্লাহ আইসিটি কমন পেয়ে যাবেন। তাহলে এখন আসেন, বলতে পারেন স্যার আমরা কি করব এখন? এই যে টপিকগুলো দিলাম এগুলোই আপনারা পড়বেন, এই টপিকের এই কনসেপ্টগুলোই পড়বেন। এবং বেসিক কনসেপ্ট পড়ার পরে, এই টপিকগুলো পড়ার পরে একটা টপিক পড়বেন, ওই টপিকের বিগত বছরে আসা এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করবেন। এইভাবে বেসিক যে কনসেপ্টগুলো আমি দিলাম বা যে টপিকগুলো দিলাম, এই টপিকগুলো একটা অধ্যায় পুরো শেষ করবেন। প্রত্যেকটা অধ্যায়ে আমি যে কয়টা টপিক দিয়েছি টপিকগুলো সবগুলো পড়ে শেষ করবেন বেসিক থেকে, মূল বই থেকে, বা আপনার টিচার পড়েছে সেগুলো খাতা বের করবেন, বের করে রিভিশন দিবেন। দেওয়ার পরে এইবার হচ্ছে সাজেশন ভিত্তিক সৃজনশীল বা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করবেন। এভাবে প্রত্যেকটা অধ্যায় করবেন। আর 3 অধ্যায়তে যাওয়ার পরে তো অঙ্কগুলো আবার প্র্যাকটিস করবেন, কোন অঙ্ক কোন নিয়মে করতে হয় সেগুলো দেখবেন। অঙ্কগুলো শেখার পরে, এক্সপ্রেশনগুলো শেখার পরে এবার আবার প্র্যাকটিস করবেন বোর্ড কোশ্চেন, এমসিকিউ, সিকিউ। আর আমরা আপনাদের জন্য, যারা আমাদের ফ্রি গ্রুপটাতে আছেন, তাদের জন্য আমরা কিছু সৃজনশীলের ক খ এবং কিছু এমসিকিউ আমরা আপনাদেরকে আমাদের ওই ফ্রি গ্রুপটাতে দিয়ে দিব, কিছু দিয়ে দেবো ইনশাল্লাহ। যারা ফ্রি গ্রুপটাতে যুক্ত হননি, একেবারে কোনো রকম কস্ট ছাড়াই, কোনো রকম পেমেন্ট ছাড়াই যুক্ত হতে পারবেন। আমি ফ্রি গ্রুপের লিঙ্কটা, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি এই আমাদের যে ইউটিউব যে ক্লাসটা আছে বা আমাদের যে ইউটিউবের আজকে যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ফ্রি যুক্ত হতে পারবেন, ঠিক আছে। আইসিটির কিন্তু কমপ্যাক্ট সাজেশন দিলাম, সরাসরি সাজেশন দেওয়া কোনো টিচারের পক্ষে সম্ভব না। সবার পরীক্ষা ভালো হোক এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে, ঠিক আছে।